নিরাপদ এবং বিশুদ্ধ পানি রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার। রাষ্ট্রের দায়িত্ব হল প্রত্যেক জনগণের নিকট বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া। কিন্তু রাষ্ট্র কি তা করছে? রাষ্ট্র কি তার নাগরিকের মৌলিক অধিকার পূরণ করতে সক্ষম? রাষ্ট্র তার নাগরিকের মৌলিক অধিকার পূরণ করতে পারছে না। উল্টো, রাষ্ট্র নাগরিকের জন্য বিশুদ্ধ পানি পানে বাধা তৈরি করছে। যেখানে রাষ্ট্র ব্যর্থ, যেখানে রাষ্ট্র কর অবমুক্ত সুবিধা দেওয়ার বদলে রাষ্ট্র পানি বিশুদ্ধকরণ মেশিনে বা ওয়াটার ফিল্টার আমদানিতে অধিক হারে কর আরোপ করছে। একটি ওয়াটার ফিল্টার আমদানিতে সরকার আমদানি পর্যায়ে অধিক হারে ভ্যাট ট্যাক্স নিচ্ছে। পাশাপাশি কাস্টমসে অধিক চার্জ, হয়রানি, ঘুষের লেনদেন। আমদানি পর্যায়ে ভ্যাট ট্যাক্স দেওয়ার পর পাইকারি এবং খুচরা পর্যায়েও ভ্যাট ট্যাক্স দিতে হয়। এই ৩-৪ ধাপে ভ্যাট ট্যাক্সের প্রভাব সরাসরি গ্রাহক পর্যায়ে পড়ে, যার কারণে সমাজের সবচেয়ে বড় অংশ, যারা মধ্য নিম্নবিত্ত ও নিম্নবিত্ত নাগরিকরা, বিশুদ্ধ পানির ফিল্টার ক্রয় করতে পারে না। তারা বিশুদ্ধ পানির স্বল্পতায় ভুগেন। রাষ্ট্র ভিন্ন ভিন্ন এত শত ভ্যাট ট্যাক্স বসিয়ে রাষ্ট্র তার জনগণকে বলছে, হয় তুমি বিত্তবান হও, না হয় তোমার বিশুদ্ধ পানি পানের অধিকার নেই। যেখানে রাষ্ট্র তার ব্যর্থতার কারণে ভর্তুকি দেওয়া উচিত ছিল, সেখানে রাষ্ট্র বিশুদ্ধ পানির ফিল্টারে অধিক হারে ভ্যাট ট্যাক্স বসিয়ে নাগরিকের মৌলিক অধিকার হরণ করছে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক গবেষণায় জানা যায়, প্রতি বছর দেশে ২০,০০০-এর অধিক মানুষ মারা যায় শুধুমাত্র বিশুদ্ধ পানির স্বল্পতায়। তাছাড়া প্রতি বছর পানিবাহিত রোগ, ডায়রিয়া, কলেরা, জন্ডিস সহ বিভিন্ন রোগে ৭০ মিলিয়ন বা ৭ কোটির অধিক মানুষ আক্রান্ত হয়। এত মানুষ আক্রান্ত হওয়ায় বিপুল পরিমাণে চিকিৎসা ব্যয় করতে হয়, যা সরাসরি আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে বিরূপ প্রভাব ফেলে। আয়ের বড় একটি অংশ চিকিৎসা ব্যয়ে খরচ করতে হয়। বিশুদ্ধ পানির স্বল্পতায় পানিবাহিত রোগের পাশাপাশি ক্যান্সার, কিডনিতে পাথরের মতো মরণব্যাধি রোগও হয়ে থাকে।